আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি সরষে ইলিশের রেসিপি নিয়ে। আমি যেভাবে করি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। সরষে ইলিশের জন্য আমাদের প্রথমেই লাগছে সরষে। আমি এখানে 1 টেবিল চামচ সাদা সরষে নিয়েছি এবং সরিষাটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন আমাদের লাগছে ইলিশ মাছ। মাছটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে সরিষা আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সরিষাটাকে ভালো করে গুলিয়ে নেব, যাতে ভেতরে কোনো দলা না থাকে। এভাবে পানির সাথে সরিষাটাকে গুলিয়ে আমি এক সাইডে এটাকে রেখে দিচ্ছি। এখন মাছগুলিকে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। সরষে ইলিশ আপনারা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, তবে যারা কাঁচা খেতে পছন্দ করেন না তারা এভাবে হালকা করে ভেজে নিতে পারেন। সরষে ইলিশ রান্নার জন্য মাছটাকে খুবই হালকাভাবে ভাজতে হবে, আর তাছাড়া ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ সবসময় হালকাভাবে ভেজেই রান্না করার চেষ্টা করবেন। এপিট করে আমি মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব মাছগুলো তুলে নেব। এই একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটা পেঁয়াজ, 1 চা চামচ রসুন বাটা। এখন এই সব মশলাগুলো আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছের মশলা যত ভালোভাবে কষানো হয় মাছটা খেতে তত বেশি ভালো লাগে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে সরিষা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন পানিটা ভালোভাবে ফোটার পর আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার সরষে ইলিশ। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে রাখতে পারেন। তো এখন পরিবেশনের পালা। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।